সৌরভ ভাই, আপনি কি বিশেষ করে হৃদয় পরিষ্কার করতে হবে ৭১ প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করে তিনি বলছেন, এখন আসলে কি সব জিনিস কি আসলে হৃদয় পরিষ্কার করা যায়, বা ৭১-এর যে ইস্যু, ৭১-এর যে গণহত্যা, সেটা কি দেশের মানুষ চাইলেই ভুলতে পারবে? আমাদের ধারণা ছিল দীর্ঘদিন পর, দীর্ঘ ১২ বছর পর, ১২ বছর তো, জি, ১২ বছর পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বা উপপ্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জোরদার উন্নয়নে গুরুত্ব পাবে। কিন্তু আমরা দেখলাম তার এখানকার সফরসূচি, কর্মসূচি, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ধরন দেখে যে এটি যতটা না কূটনৈতিক সফর, তার চেয়ে বেশি রাজনৈতিক সফর। সুতরাং রাজনৈতিক সফরের সাফল্য এটা রাজনৈতিকভাবে বিবেচনার বিষয়। আর যে কথাটি আপনি বললেন যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীনতার ৫৪ বছর পর এসে বাংলাদেশের মানুষের হৃদয় পরিবর্তনের কথা বলছেন, পরিষ্কার করার কথা বলছেন, হৃদয় পরিষ্কার কথা বলছেন। যাই হোক, পরিষ্কার করা মানে বিশুদ্ধ করা, বা আমাদের মধ্যে তাহলে বাংলাদেশের মানুষের হৃদয়ে কোনো গোলমাল আছে সেটা শুদ্ধ করার কথা বলছেন। কিন্তু যে পাকিস্তান ৭১-এ গণহত্যা চাপিয়ে দিল, ৩০ লাখ মানুষকে হত্যা করলো, তাদের হৃদয়টা কোথায় আছে? তাদের হৃদয় পরিষ্কার করার দায়িত্ব কার? তিনি এখানে নছিহত করতে যদি এসে থাকেন, সেটি অত্যন্ত ভুল বার্তা হবে। এটি ভারতের জন্য যেমন সত্য, পাকিস্তানের জন্য সত্য, যুক্তরাষ্ট্রসহ সব দেশের জন্য সত্য। বাংলাদেশের ১৮ কোটি মানুষকে জ্ঞান দেওয়ার প্রয়োজন নেই অন্য কোনো দেশের প্রতিনিধির। বরং অনেক দিক থেকেই বাংলাদেশে এই গণ অভ্যুত্থান, গণ আন্দোলন, গণতন্ত্রহীনতা, তার চেয়েও পাকিস্তানের চেয়ে বাংলাদেশ ভালো আছে এটি বলতে পারে। বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশ অনেক ক্ষেত্রেই অনেক সূচকে পাকিস্তান থেকে এগিয়ে। যখন বিগত সরকারের আমলেও অনেকেই বলেছেন পাকিস্তানে যে বাংলাদেশের উন্নয়ন দেখার জন্যে যুক্তরাজ্য বা সুইডেন যাওয়ার দরকার নেই, বাংলাদেশে এসে দেখে যান। তো সেটি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সেই বার্তা, সেই কথাই বলবো যে পাকিস্তানিদের কাছ থেকে বাংলাদেশের শেখার কিছু নেই, বরং বাংলাদেশেই তারা শিখে যেতে পারেন। তারা যে জাতির উপর, যে জনগোষ্ঠীর উপর গণহত্যা চালিয়েছে, তারা কিভাবে ঘুরে দাঁড়িয়েছে, তারা কিভাবে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বৈশ্বিক প্রেক্ষাপটে পাকিস্তানের চেয়ে অনেক বেশি ভালো ভাবমূর্তি নিয়ে এগিয়ে যাচ্ছে। জি।